আসসালামু আলাইকুম। আমি জান্নাত। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, আমি এখন রান্না করব মুরগির পা। আর বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। অবশ্যই কমেন্ট করে জানিও। আমি এখন প্রথমত 5 মিনিটের জন্য লেবু দিয়ে এই চিকেনটাকে মাখিয়ে রাখবো, চিকেনের পাটাকে। এখন 10 মিনিটের জন্য এটা ম্যারিনেট করা থাক। বন্ধুরা, এই যে আমার মুরগির পায়াটা সুন্দর করে পরিষ্কার করে যে লেবু দিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম সেটাই। আর আমি যেখানে পেঁয়াজ পেস্ট, আদা পেস্ট, রসুন পেস্ট, এখানে গরম মশলা গুঁড়ি, লবণ, জিরা গুঁড়া, দারচিনি, তারপরে বাদাম, লাল মরিচের গুঁড়া, হলুদ, ধনিয়া গুঁড়া, তেজপাতা, লবঙ্গ, এলাচ, আর এখানে মাসকালাইয়ের ডাল একটু ভেজে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন আমি রান্না শুরু করব। এই যে চুলাতে প্যান বসিয়ে দিয়েছি, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, এখন আমি এই তেলের ভিতরে পরিষ্কার করে ম্যারিনেট করে রাখা লেবু দিয়ে পায়াগুলা দিয়ে দিচ্ছি। আমি এখন পায়াগুলাকে সুন্দর করে ভেজে নেব। পায়াগুলা ভেজে নিলে কী হবে বন্ধুরা, অনেক ভালো একটা টেস্ট আসবে চিকেনের মতো। যেমন আমরা চিকেন ফ্রাইটা খাই, ভেজে নিলে যেমন সুন্দর একটা ভালো ফ্লেভার আসে, ঠিক তেমনটা। তার জন্য আমি এতটুকু হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি, উপর থেকে একটু লবণ দিয়ে দিচ্ছি, আর একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি এখন সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ না ভালো একটা ফ্লেভার আসে ততক্ষণ আমি ভাজতেই থাকবো এটাকে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার চিকেনগুলা ফ্রাই করা হয়ে গেছে, চিকেনের পাগুলা। আমি এখন মাসকালের ডালটা ঢেলে দিচ্ছি। এটাকেও আমি সুন্দর করে এখন ভেজে নেব এর সাথে। এই ডালটাকেও আমি সুন্দর করে মুচমুচা করে একদম ভেজে নেব। যতক্ষণ না ফ্লেভারটা ছাড়ে ততক্ষণ আমি ভাজতেই থাকবো। আমি চিকেনের পাগুলি আর মাসকালের ডালটা যতক্ষণ না ভালো একটা ফ্লেভার আসছে ততক্ষণ এটাকে আমি ভাজতেই থাকবো। তাহলে দেখো বন্ধুরা, কি সুন্দর চিকেনের ফ্রাই হয়েছে চিকেনের পাটা। আমার ডালটা আর চিকেনের পাগুলি ভাজা হয়ে গেছে। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। এগুলোও আমি জাস্ট 5 সেকেন্ডের জন্য ভেজে নেব। এবার আমি এই যে পেঁয়াজ পেস্ট, আদা পেস্ট আর রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি সুন্দর মতো কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছেড়ে দেয় মশলা থেকে। আর আমি এখন এটাকে ঢেকে দেব। বন্ধুরা, এই যে আমি মুরগির পায়াটারে কষাচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই আমার মতো করে কষাবে। চুলাটাকে একদম নিভো নিভো করে দিয়ে এই মাংসর চিকেনের পায়াটা কষিয়ে নেবে। তাহলে ডালটাও সুন্দর করে একটা ভালো গ্রেভি হয়ে যাবে, আবার পায়াটাও নরম তুলতুলা হয়ে যাবে, খেতে কোনো কষ্ট লাগবে না। এটাকে আমি আবারও ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। বন্ধুটা, আমার রান্না প্রায় শেষের দিকে। আমি একটুখানি কেওড়া জল দিয়ে দিচ্ছি আর 1 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। টেস্টটা অনেক ভালো আসবে। আর আমি অন্য চুলায় প্যান বসে দিয়েছি, আমি একটা বাগার দেব। আমি এই যে তেলের ভিতরে একটু মশলা আর একটু লাল মরিচের গুঁড়া দিয়ে একটা বাগার তৈরি করে নেব। এটাকে আমি চিকেনের পায়ের মধ্যে দিয়ে দেব।
তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে মারাত্মক একটা টেস্ট আসবে। অবশ্যই তোমরা এই কাজটা করবা। আমি এখন এটাকে ঢেলে দিচ্ছি। এটা কিন্তু খেতে অনেক অনেক টেস্ট আসবে। আমি এখন এটাকে ঢেকে দেব। বন্ধুরা, আমার চিকেনের পায়াটা রান্না করা শেষ। আমি এখন তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা, এবার বলো কেমন লাগছে আমার চিকেনের পা গলা। আমি এত সুন্দর করে রান্না করেছি, অনেকটা সময় ধরে আমি 2 বার করে চিকেনের পাটাকে কষিয়ে নিয়েছি। 2 বার করে তেল ছেড়ে দিয়েছে, তারপরে একটুখানি মানে না দিলেই না। আর এর ভিতরে কিন্তু মাসকলাইয়ের ডালটা অবশ্যই 1 মুঠো তোমরা দিবে এবং ডালটাকে ভালো করে পরিষ্কার করে ভেজে নিবে, নিয়ে ধুয়ে তারপরে দিবে। আর অবশ্যই পরিশেষে তো দেখতেই পেলে আমি কি দিলাম, অবশ্যই একটু কেওড়া জল দিবে, 1 চামচ চিনি দিবে, আর হচ্ছে একটু তেল গরম করে তার মধ্যে একটু গরম মশলা বলতে ওর মধ্যে লবঙ্গ, এলাচ, দারচিনি, তারপরে তোমার হচ্ছে গোলমরিচ, জিরা, শাহি জিরা, তারপরে কী যেন বলে, জয়ফল, জয়ত্রী, সব কিছুই দেওয়া আছে এর ভিতরে। দিয়ে সেই তেলের ভিতরে আমি একটু দিয়ে দিলাম, আর একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তাতে মনে করো যে এত এত ভালো লাগছে খেতে, আর ফ্লেভারটা মারাত্মক লাগছে। আর এটা তোমরা পোলার সাথে খেতে পারবা, তারপরে পরোটা, রুটি, নান, যে কোনো জিনিসের সাথে খেতে পারবা। একটু বুদ্ধি খাটিয়ে রান্না করলে একটা নর্মাল খাবারও একটা শাহী খাবার হয়ে ওঠে। আর দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। অবশ্যই অবশ্যই তোমরা বাসায় ট্রাই করবে, আমার মতো করে করবে, তাহলে অবশ্যই এই ফ্লেভারটাই পাবে, এই মজাটাই পাবে। পোলার সাথে খেলেও মজা, আর পরোটার সাথে খেলেও মজা, যে কোনো জিনিসের সাথে খেলে অনেক অনেক মজা পাবে। আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।